সম্মানিত মুসলিম কেরাম, আমি আপনাদেরকে দরদ নিয়ে কথাগুলো বলছি। কাউকে আঘাত করার জন্য, কাউকে ছোট করার জন্য, কাউকে লজ্জিত করার জন্য আমি কথাগুলো বলছি না। আমি বিশ্বাস করি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন দাঈ ইলাল্লাহ তার জিহ্বা দিয়ে কাউকে আঘাত করে উদ্দেশ্যমূলক কোন কথা বললে ওই জিহ্বা থেকে আল্লাহ তাআলা হেদায়েত তুলে নেবেন। ঠিক কিনা বলেন? আপনার জিহ্বা থেকে যদি আল্লাহ তাআলা হেদায়েতের নূর মানুষের কাছে পৌঁছে দিতে চান, এই জিহ্বা দিয়ে কাউকে আঘাত করে কথা বলা যাবে না। ঠিক কিনা বলেন? সুতরাং আসুন আমরা সকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে নামাজ শিখিয়েছেন সেই আলোকে, সেই ক্রাইটেরিয়ায়, সেই পদ্ধতিতে জীবনের মধ্যে সকল ভুলভ্রান্তির সবটুকু মারিয়ে সামনে সকল বাধা বিপত্তি আমরা এড়িয়ে আল্লাহ দ্বীনকে আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে হৃদয়ের মধ্যে ধারণ করব, জীবনের মধ্যে বাস্তবায়ন করার সর্বোচ্চ প্রচেষ্টার হাতে নিয়ে আল্লাহ দ্বীনকে আমরা মানার চেষ্টা করব। জামাত চলাকালীন সময় কোনো নামাজ পড়া যাবে না, অর্থাৎ জামাত শুরু হয়ে যাওয়ার পর একাকী কোনো সুন্নাহ নামাজ পড়ার সুযোগ নেই। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1531, 1531 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أقيمت الصلاة فلا صلاة إلا المكتوبة। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকিমাতুস সালাতু, যখন সালাতের ইকামত হয়ে যাবে, ফরজ নামাজ আরম্ভ হবে, ফালা সালাতা, আর কোনো সালাত নাই, ইল্লাল মাকতুবাতু, শুধু ফরজ নামাজ ছাড়া। অর্থাৎ ইকামতের সাথে সাথে নতুন করে কেউ আর সুন্নাহর নিয়ত করা যাবে না। ফজরের সুন্নাহ এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। অনেক ভাইদেরকে দেখি, যেহেতু ইমাম সাহেব দীর্ঘক্ষণ কেরাত পড়বেন, সুতরাং এখানে একটু সুযোগ নিয়ে সময়টাকে কাজে লাগিয়ে সুন্নাহটা আদায় করতে আমরা চাই। এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখেছেন তখন এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোভাবে নেন নাই। আমি আবারও বলছি, ফজরের 2 রাকাত সুন্নাহ এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়